সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। গাছগুলোকে সব ঠিকঠাক করছি। দেখো এই গাছটা যে দিয়েছে, এটার নামটাও মেয়ে বলেছিল, ভুলে গেছি। বেশ বড় সড়ো হয়েছে। এটা একদম কর্নারে ছিল, আর বেলফুল গাছটা এখানে ছিল। সব সাইড চেঞ্জ করেছি। বেলফুল গাছটা এখানে ছিল, এটাকে একদম কর্নারে নিয়ে নিয়েছি। আর এই গাছটা একদম কর্নারে ছিল, এটাকে এই পাশে। দুটোর বেশি এক একটা স্ট্যান্ডে রাখা যায় না। আর এটা হচ্ছে মেয়ের যে টাটা নিউ থেকে পেয়েছিল সেই গাছটা। এটা দেখো, এটাকে ভাবছি একটা স্ট্যান্ড দিয়ে বেঁধে দেবো একটু, তা নাহলে না কিরম গড়িয়ে পড়ছে গাছটাই। দেখো এরকম হয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। সব দিয়ে একটু পটাশিয়াম সার দিলাম, দিয়ে আর জল দেবো না এখন, আর করে রেখে দিলাম। তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা। গাছগুলোকে দেখলেই না আমার মনটা আনন্দ লাগে, তাই তোমাদেরও একটু দেখালাম কীভাবে গাছের পরিচর্যা করি। এগুলো তো আর দেখানো হয় না, মাঝখানে মাঝখানে করি। সব গাছগুলোকে এখন একটু তদারকি করতে বসেছি। রোদ আসছে, তা সত্ত্বেও গাছগুলোকে একটু তদারকি করতে বসলাম, তা না হলে না সময় পাচ্ছি না। মনে সবগুলোকে দেখি। আজকে মেয়েকে বলেছি যদি আজকে হয় তাহলে যাবো আজকে গাছ আনতে। এই গাছে দিয়েছি, অনেকখানি দিয়েছি সার, পুরো পরিষ্কার করেছি। কি ধুলো হয়েছিল, চেঞ্জ করেছি। এখানে 3টে গাছ ছিল, একটা নিয়ে গেছে ওই পূবের বারান্দায়। এখানে 2টো রেখেছি, এখানে 2টোর বেশি না রাখলে হয় না, কারণ বেলফুল গাছটা প্রচুর ডালপালা বেরিয়েছে। স্নেক প্ল্যান্টটা ছিল স্ট্যান্ডের ওপর, ওটাকে এই পূবের বারান্দায় নিয়ে এসেছে। একদম ঘিঞ্চি হয়ে গেছিলো গাছটা, কত ঘন হয়েছে দেখো, কতগুলো লিফ বেরিয়েছে দেখো। মেয়ের কাছে ঘ্যান পেতে শুরু করেছি যে আজকে যাবে নাকি গাছ আনতে, তাহলে 2-4টে গাছ আনতে যাব। পূবের বারান্দায় এখানেই রাখবো একটা, এখানে একটা রাখবো। আর ওই বারান্দায় না স্ট্যান্ডে 2টোর বেশি রাখা যাচ্ছে না। 2টোর বেশি রাখলে মানে একদম ঘিঞ্জি হয়ে যাচ্ছে, পরিষ্কার করতে পারছি না। এখন সব এগুলো পরিষ্কার করলাম, করে বাঁধলাম। বেঁধে একটু পটাশিয়াম সার ছিল, সবগুলোতে একটু একটু ছড়িয়ে দিলাম। গাছটাকে বেঁধেছি, দেখো স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে, নাহলে এতদিন বেঁকে গেছিলো অ্যাংলোনিয়ামটা। এগুলোকে দেখলে না আমার মন আনন্দ হয়ে যায়। অবশেষে মেয়ের টাইম বের করে আমাকে নিয়ে এসছে গাছের দোকানে। এবার দেখি কয়েকটা গাছ কি কিনি। ওর টাইম বের করাটাই ব্যাপার, টাইম বের করলেই বললেই নিয়ে আসে। তারপরে আমারও আবার অসুবিধা থাকে, আবার এসে গাছ পাই না, ঘুরেও গেছি, এরমও হয়েছে। ঢুকছি গাছের দোকান, দেখি কি গাছ নিই। একটা বালতিও নিয়ে এসছি, কত রকমের গাছ দেখো। একটা টগর ফুল গাছ নিয়েছি, বাড়ি থেকে বালতি নিয়ে এসেছি, সেটার মধ্যে বসাবো। বুবু এই একটা মানি প্ল্যান্ট নেব ভাবছি। প্রচুর গাছ এসছে, প্রচুর গাছ এসছে গো। আমরা যখন নিয়েছি তখন 1-2টো ছিল অ্যাংলোনিয়াম, প্রচুর গাছ এসছে। এই গাছটা দিল না কেন টগর ফুলের, এরকম বড় বড়? ওই গাছের ফুলগুলো ছোট ছোট হবে না তো? কাঁচ ব্যাঙের ছাতা চিনিও না কিছু, হাউ হাউ করে শুধু নিয়ে যাই। প্লাস্টিকের টব দেবো, আর পোর্সেলিনের নেবো না।
পোর্সেলিনেরগুলো বড্ড ঝামেলা, ঝামেলা মানে কি জল এত বুঝে দিতে হয়। প্রচুর গাছ। দেখে মনে হয় যেন প্লাস্টিকের, দেখো এই গাছগুলো। একটা এই মানি প্ল্যান্ট নিলাম, আর একটা পাঁচ পাপড়ির টগর, যে টগরটা দেখালাম ওখানে, ওই টগরটাই দুটো নিলাম। প্রচুর গাছ এসছে আবার। হ্যাঁ হ্যাঁ, একটা বড় মানি প্ল্যান্ট নিলাম। এই দুটো গাছ নিলাম, দুটো করে নিয়েই বাড়ি ভর্তি হয়েছে। বাড়ি গিয়ে আবার সেট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। গাছ নিয়ে বাড়ি আসলাম, অন্ধকার হয়ে গেছে। দেখো এই মানি প্ল্যান্টটা এখানে রেখেছি, নিউ মেম্বার। বারান্দাটা এখন পুরো ভর্তি হয়ে গেছে, আর এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এই দুটো গাছ দিলে আমার পুরো ভর্তি হয়ে যাবে বারান্দাটা। মানি প্ল্যান্টটাকে এখানে রেখেছি, দেখো কি ভাল লাগছে না। আর টগর ফুল গাছটাকে রেখেছি 3 তলায়, দেখাচ্ছি দাঁড়াও। টগর ফুল গাছটাকে 3 তলার বারান্দায় রেখেছি, দেখো দু একটা ফুলও ফুটেছে। 3 তলার বারান্দা, আলো কম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এই যে হেরিকাটা, 3 তলার বারান্দায় টগর ফুলটা রেখেছি বড় বালতিতে বেশি করে মাটি দিয়ে, যাতে গাছটা বড় হতে পারে। এত গাছের শখ হয়েছে না এখন, শুধু বকা খাই, গাছ করলেই বেশি। তোমাদের সবার কেমন লাগে গো গাছ? আমার তো এখন ভীষণ ভালো লাগে, এই গাছই আমার এখন জীবন হয়ে গেছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি সবার আমার গাছকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।